তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো আজ এর আগেও তোমরা দেখেছো যে যে একটা এই বাড়িতে একটা বয়স্ক দাদু আর ঠাম্মা থাকতো। তো দাদুরা কয়েকদিন আগেই মারা গেছে, ঠাম্মাটা একাই থাকে। তো চলো এখন দেখে আসি ঠাম্মার পরিস্থিতি কেমন আছে এবং ঠাম্মার জন্য কিছু খাবার দাবার নিয়ে আসি। চলো ঠাম্মা, এদিকে আস। কেমন আছো? ভালো আছো? ঠাম্মা দাদু তো মারা গেছে শুনলাম, কতদিন হলো? পুজো, দুর্গা পূজা। দুর্গা পুজো। তো যাক, তাহলে একা একাই থাকা হয় এখন? তা ভালো আছে। এর আগেও তো বাবাকে দেখে গেছিলাম, বাবা অসুস্থ ছিল। তো এবার ভাবলাম যে ঠাম্মা একা আছে, দাদুরা মারা গেছে, ঠাম্মার জন্য কিছু খাবার দাবারও নিয়ে এসেছি, মালপত্র নিয়ে এসেছি। সমস্যা নেই তো? এর আগেও তো আপনি দেখেছেন তো, বাবার এসে দেখে গেছিলাম, তাই না? যাক, তাহলে এখন মেয়ে দেখাশোনা করে, তো যাক ভালো। তো এই যে ঠাম্মা আমার খুব ভালো, ঠাম্মা খুব ভালোবাসে আমাদেরকে। তো ঠাম্মার জন্য আমি কিছু খাবার দাবারও নিয়ে এসেছিলাম। ঠাম্মা এটা রাখো তাহলে। আর একটু তোমার জন্য মাংস নিয়ে এসেছিলাম, মুরগি নিয়ে এসেছিলাম, ঠিক আছে? তুমি খাবে? হ্যাঁ, এর মধ্যে দিয়ে দাও। মেয়ের কাছে থাকি, মেয়ে দেখাশোনা করে। আচ্ছা, তো বাবার বাড়ি গেলে ভালো লাগে। বাবার বাড়ি গিয়ে থাকবো না? না, সে তো আমার ঘর বাড়ি আছে, আমার সব আছে, আমি কেন বাবার বাড়ি থাকবো? তো যাক, খাই আর না খাই আমার স্বামীর কাছে থাকি। না না, স্বামী নেই তাই কি, তবু স্বামীর কাছে থাকতে হবে, স্বামীর জায়গায় থাকতে হবে, তাই না? ওর জায়গা থাকতে হবে একদম। আমি চলে গেলে তো হবে না। না না না, এটা আবার মেয়ে আছে, এই ঘরটা তো করতেই হবে না। একটা জামাই গুছবে, টাকা পয়সা তো ভালো লাগলো তো। হ্যাঁ, তো আমাদের সবার জন্য আশীর্বাদ করবে যে ভাই আছে। তোমরা আবার আশীর্বাদ দিচ্ছি, আবার পুজোর সময় আবার আসবা, আবার দেখা করে। একদম 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 না তো কি, আমি আসি না তা? হ্যাঁ, তাহলে আমি সেই ভাত আনতে যাই, তখন মেয়ের ওই নাতিটার জন্য ভাত আনতে যাই। ঠিক আছে, ভাত আনতে যাই। আর ভালো থাকবে, সুস্থ থাকবে, অসুবিধা হলে আমাদের দেখা বলবে আমাকে, ঠিক আছে? আসে তাহলে, ভালো থাকবে। তোমরা আসবা, ঘুরে যাবা। আচ্ছা, বলে ঠাকুর বাবা নেই বলে আমার নাতিরা আছে তো। হ্যাঁ একদম একদম একদম।